গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে চিংড়ি মাছের একটি রেসিপি শেয়ার করছি, যেটি বাড়িতে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে রেডি হয়ে যাবে। তো চলো দেখা যাক। প্রথমে ননস্টিকটা গরম করে তাতে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি চেক করে নেব তেলটা গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে গেছে। এবার আমি তাতে চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নেওয়ার জন্য। চিংড়ি মাছ খুব বেশি ভাজবেন না, চেষ্টা করবেন চিংড়ি মাছগুলোকে একদম লো ফ্লেমে ভেজে নেওয়ার। আমি চিংড়ি মাছগুলোকে লো ফ্লেমেই ভেজেছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে অপোজিট সাইডে উল্টে দিচ্ছি, তাহলে অপোজিট সাইডটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। কিন্তু খুব বেশি ভাজাও যাবে না, খুব হালকাভাবে ভাজতে হবে। চিংড়ি মাছটা ভাজতে ভাজতে চলুন বলে দিই এই রেসিপিটা তৈরি করতে আর কি কি উপকরণ লাগবে। এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, কাজু বাদাম আর একটি বড় সাইজের পেঁয়াজ। আপনাদের কাছে বড় সাইজের পেঁয়াজ না থাকলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজও ব্যবহার করতে পারেন। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি অন্য একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই অবশিষ্ট তেলেই আমি এক এক করে আমার সব উপকরণগুলো দিতে শুরু করেছি। এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, তারপর কাজু বাদামটাও আমি দিয়ে দিয়েছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে আমি দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ আমি এখানে অ্যাড করছি। এটাকেও আমি লো ফ্লেমে হালকা হাতে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে আর কাজু বাদামগুলো হালকা হালকা ব্রাউন হতে শুরু করেছে। আর কিছুক্ষণ হলেই এটা তৈরি হয়ে যাবে, কিন্তু এটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, নইলে কাজু বাদামের এক সাইড একটু বেশি পুড়ে যেতে পারে, তখন সেখানে একটা বাজে স্মেল করবে। তার জন্য এটা নাড়তে থাকতে হবে। আমার এটা একদম রেডি হয়ে এসছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করার সময় আপনি একটু অল্প পরিমাণে জল ব্যবহার করবেন। অবশিষ্ট তেলটিতে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার এটাকে কষাতে থাকতে হবে। আমি কিন্তু প্রথমে চিংড়ি মাছ ভাজার সময় তেলটি দিয়েছিলাম, সেটাতেই রান্না করছি। আমি কিন্তু আর এক ফোঁটাও তেল ব্যবহার করিনি। আমি এতে সামান্য পরিমাণে হলুদ অ্যাড করলাম। এবার এটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। এবার আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম টেস্টটা বাড়ানোর জন্য। চিনি অ্যাড করলে টেস্টটা বেড়ে যায়। মশলাটা দেখুন আমার ভাজা হয়ে গেছে এবং কষানোও হয়ে গেছে। এবার আমি যেই পেঁয়াজ, কাজু বাদাম এবং গরম মশলা দিয়ে পেস্ট করে রেখেছিলাম, এবার সেটাকে ভালোভাবে এটার মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে জল আমি দিয়েছি। যখন পেস্টটা অ্যাড করবেন তখন গ্যাসের ফ্লেম বন্ধ রাখবেন। এবার আমি দুটো কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম মাঝখান দিয়ে চিড়ে। এবার এটাকে আমি আস্তে আস্তে কষাবো। কষানোর সময় আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম এবং নর্মাল রেড চিলি পাউডারও অ্যাড করে দেব। এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে 10 মিনিট মতো কষিয়ে নেব। এভাবেই কষিয়ে রান্নাটা করতে হবে। কষানোর সময় মশলাটি কন্টিনিউ নাড়তে হবে। আমি মশলাটির কনসিস্টেন্সি চেক করে নিয়েছি, সামান্য লবণ অ্যাড করে দিয়েছি। এবার আমি এটাকে মিক্সড করে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর চিংড়ি মাছগুলোকে মশলাটা দিয়ে পুরো কভার করে ঢেকে দিতে হবে। তারপর 5 মিনিট মতো রান্না করলেই এটি তৈরি হয়ে যাবে। 5 মিনিট পর গ্যাসটি বন্ধ করে এই ক্লিপটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটির নাম আমি এখন অবধি বলিনি। এই রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছের তেল ঝাল। শেষের ক্লিপটি দেখলে বুঝতে পারবেন কেন এই রেসিপিটির নাম চিংড়ি মাছের তেল ঝাল। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।